নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে চিতল মাছ, মাছের মাথা, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছের রেসিপি। চলুন দেখা যাক। প্রথমেই চিতল মাছটা নিয়ে নিয়েছি। চিতল মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিয়েছি। এবার চিতল মাছের জন্য মশলা নিয়েছি রসুন, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, টমেটো, হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। এগুলো নিয়ে একসঙ্গে মিক্সি বাটিতে একটু পেস্ট করে নিয়েছি। এবার মাছটাকে ভেজে মশলাটা ভেজে নিয়ে ভালো করে কষিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি। দেখুন চিতল মাছটা এখন পুরো রেডি। এরপরে আবার দুটো পমফ্রেট নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এর জন্যে মশলা নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে আর চারমগজ। কড়াতে একটু শুকনো লঙ্কা ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার বাকি যে মশলাটা করে নিয়েছি মিক্সির বাটিতে, চারমগজ, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণেই জলটা ফুটবার জন্য অপেক্ষা করেছি। জলটা ফুটে গেলে পমফ্রেট মাছ দুটো দিয়ে দিলাম। কিছুক্ষণ পমফ্রেট মাছ দুটো ফুটিয়ে নিয়েছি। নিয়ে পমফ্রেট মাছটা এখন পুরো রেডি হয়ে গেছে, সেটা নামিয়ে নিচ্ছি। একদম মাখা মাখা স্যুপটা হবে, বেশি জলে হবে না, একটু গাঢ় টাইপের হবে। দেখুন পমফ্রেট মাছটা এখন পুরো রেডি। এরপরে আমি দুটো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়া নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দুটো ভেজে নিলাম। আর এর জন্য মশলা নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, রসুন, হলুদ, টমেটো, আদা একসঙ্গে মিক্সি বাটিতে এটা পেস্ট করে নিয়েছি। মাছ দুটো ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেস্টটা পুরো চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। মশলা দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে আবার এর মধ্যে মশলা নিয়েছি পোস্ত আর চারমগজ, সেটা একটু মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা হয়ে এসেছে, তার কিছুক্ষণ আগে ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ওটা একটুখানি ফুটিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি মশলাটার সঙ্গে। চিংড়ি মাছটা এখন পুরো রেডি, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছটা আমি পুরো রেডি করে নিয়েছি। এবার মাছের মাথাটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার কড়াতে 1 চামচ তেল দিয়ে 1 চামচ মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে জল একটু দিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়েছি। মিক্সির বাটিতে টমেটো, শুকনো লঙ্কা আর একটু জিরে আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মাছের মাথাটা একটু কষিয়ে নিয়ে মাছটা রেডি হয়ে গেছে। একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি 10 মিনিট। মশলাটা দিয়ে কষানোর পরে মাছের মাথাটাও রেডি হয়ে গেছে। মাছের মাথাটা আমি নামিয়ে নিলাম। এই যে পুরো রেসিপিগুলো বানিয়েছি আমার দিদির জন্মদিন